আবারও মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সময়ে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বক্তব্য ও প্রতিক্রিয়ায় সীমান্ত জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের সেনা ও বিমান বাহিনীর প্রধানদের কড়া হুঁশিয়ারির জবাবে পাকিস্তান দিয়েছে বিস্ফোরক প্রতিক্রিয়া। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি এক বক্তব্যে বলেন, পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ না করে তাহলে তাদের মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এই মন্তব্যকে সরাসরি যুদ্ধ উস্কে দেওয়ার শামিল বলে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এদিকে ভারতের বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করছেন, গত মে মাসে সীমান্তে সংঘর্ষ চলাকালে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ভারত। তিনি বলেন, পাকিস্তানের ব্যবহৃত F-16 ও JF-17 যুদ্ধবিমান ধ্বংসের প্রমাণ ভারতের হাতে রয়েছে, তবে কোনো দৃশ্যমান প্রমাণ তিনি উপস্থাপন করেননি। ভারতের এই উস্কানিমূলক ও ভিত্তিহীন মন্তব্যের জবাবে শনিবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র ISPR এক বিবৃতিতে জানায়, এমন বক্তব্য দক্ষিণ এশিয়াকে আরও অস্থিতিশীল করতে পারে। বিবৃতিতে বলা হয়, ভারত নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরলেও বাস্তবে তারাই দক্ষিণ এশিয়ায় সহিংসতা উস্কে দিচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো ভারতের সাম্প্রতিক হুমকিকে ফাঁপা গর্জন বলে অভিহিত করেছে। তাদের ভাষায়, আমরা জানি ভারতকে কিভাবে সামলাতে হয়, এবার আগের চেয়েও কঠোরভাবে জবাব দেয়া হবে। তারা আরও জানায়, মে মাসের সংঘর্ষের পর ভারতের প্রতিরক্ষা বাজেট বেড়েছে এবং তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি। ISPR আরও হুঁশিয়ারি দেয়, আগ্রাসন চালানো হলে পাকিস্তান দেরি করবে না, জবাব দেওয়া হবে দ্রুত, চূড়ান্ত ও বিধ্বংসী। তারা জানায়, পাকিস্তান এখন এমন এক নতুন প্রতিক্রিয়া নীতি গ্রহণ করেছে যা কোনো দ্বিধা ছাড়াই কার্যকর হবে। রোববার সকালে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের নিরাপত্তা মহলের সাম্প্রতিক বক্তব্যের কড়া জবাব দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি লিখেন, যদি ভারত যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তাদের যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেয়া হবে ইনশাআল্লাহ। আসিফ আরও বলেন, ভারতের নেতাদের সাম্প্রতিক মন্তব্য তাদের ব্যর্থতা ও চাপের প্রতিফলন। এমন একতরফা 6-0 হারের পর তারা আবার চেষ্টা করলে এবার পাকিস্তানের স্কোর আরও ভালো হবে, যোগ করেন তিনি। এর আগে চলতি বছরের মে মাসে সীমান্তে সংঘর্ষের সময় ভারতের আগ্রাসী আচরণ দুই দেশকে বড় যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। ওই সময় ভারত পাকিস্তানের মধ্যে টানা 4 দিন গোলাগুলি চলার পর 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতি হয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।